দর্শক, মিডিয়া দিগন্তের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শুনবেন। স্বাধীনতার পর এ যাবত অনুষ্ঠিত বাংলাদেশের মোট 12টি জাতীয় সংসদ নির্বাচনে প্রায় প্রতিটিতে কোনো না কোনো বিতর্কিত ছিল। এমনকি বঙ্গবন্ধুর শাসনামলেও 1973 সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে জিয়াউর রহমানের আমলে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। মোট 12টি জাতীয় নির্বাচনের মধ্যে মোট 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে। এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ 6বার, বিএনপি 4বার ও জাতীয় পার্টি 2বার সরকার গঠন করে। অধিকাংশ নির্বাচনের পরে অভিযোগ উঠেছেই, এরা প্রায় অভিযোগ করেছে জালিয়াতি ও কারচুপি আর অনিয়মের মাধ্যমে। 1973 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশব্যাপী ব্যাপক তার জনপ্রিয়তা ছিল সে সময়। নির্বাচনের পরে 300 আসনের মধ্যে 293টি আসন পেয়েছিলেন আওয়ামী লীগ। তবে নির্বাচনের কারচুপি তুলেছিল বিরোধী দলের মধ্যে জাতীয় লীগ ও সমাজতন্ত্র দল। জাসদের একজন এবং স্বতন্ত্রসহ 5 জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। সে সময় আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। জিয়াউর রহমানের নেতৃত্বাধীন 1979 সালে ক্ষমতায় আসে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। মোট 29টি দল এই নির্বাচনে অংশ নেয়, আর এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। 1986 সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে 153টি আসন পেয়ে জয়লাভ করে এবং বিএনপি এই নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ 76টি আসন পেয়ে বিরোধী ভূমিকা পালন করে। এই সংসদের মেয়াদ ছিল 17 মাস। 1988 সালে নির্বাচন হয় বাংলাদেশের 4র্থ জাতীয় সংসদ নির্বাচন। তো এই নির্বাচনেও বিতর্কিত ছিল। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকার অনুষ্ঠিত হয় 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 140টি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি। আওয়ামী লীগ পায় 88টি। তারপর আওয়ামী লীগে এই বিএনপির বিপক্ষে বিতর্কিত ছিল এবং মেনে নিতে পারেনি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই সরকারের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 1996 সালে বাংলাদেশের মোট 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন আয়োজন করে একটি একতরফা নির্বাচন। দলীয় সরকার অনুযায়ী সরকারে অনুষ্ঠিত হওয়া এই 6ষ্ঠ জাতীয় নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত সহ অনেক দল অংশগ্রহণ করেন। একতরফা হয়ে বিএনপি 278টি আসন পেয়ে জয়লাভ করে। এর মধ্যে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এ সংসদে একটিমাত্র আসন পেয়েছিলেন বিরোধী নেতার আসনে বসেছিলেন শেখ মুজিবের হত্যাকাণ্ড অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো জাতীয় সংসদ অনুষ্ঠিত হয় 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ পায় 146টি আসন, অন্যদিকে বিএনপি পায় 116টি আসন। এই সংসদের ক্ষমতার মেয়াদ ছিল 5 বছর। এরপর 2001 সালে অনুষ্ঠিত হয় 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ পায় মাত্র 62টি আসন। এই আসনও আওয়ামী লীগ বিতর্ক করেছিল এবং বিরোধিতা করেছিল। এই সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2007 সালে সে সরকার বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে অনুষ্ঠিত হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করে। অপরদিকে বিএনপি পায় মাত্র 30টি আসন।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবারও দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পূর্ব এই নির্বাচন সহিংসতা ও সব রেকর্ড ছাড়িয়ে যায় এই বর্তমান যে ফ্যাসিস্ট সরকার। পূর্বে 5ই আগস্ট যে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার। 2016 সালে তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত নিহত হয় মোট 123 জন, আর ভোটের দিন নিহত হয় 19 জন। 38 জেলায় ভোটের দিন প্রায় 150টি কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় সেই সময়কার সরকারের আমলে। এই ঘটনায় ব্যালট পেপার ও সরঞ্জাম সহ পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই নির্বাচনের অর্ধেকের বেশি অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টি আসন পান। ভোট হয় মাত্র 147টি আসনে। নির্বাচন শেষে আওয়ামী লীগ একাই পায় 234টি আসন, জাতীয় পার্টি 34টি, রাশেদ খান মিলন ও হাসানুল হক ইনু অন্যান্য সদস্য দলসহ বাকি দল পায় 16টি আসন। এরপর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের আর এক তরফা নির্বাচন। এই নির্বাচনে মোট 39টি দল অংশ নেয়। প্রার্থী ছিল 1865 জন। নির্বাচনে আওয়ামী লীগ একাই 268টি আসন পায় বলে নির্বাচন কমিশন ঘোষণা করে। জাতীয় পার্টি পায় 22টি আসন, অপরদিকে বিএনপি পায় মাত্র 6টি আসন। এই নির্বাচনে ধরা পড়ে রাতে ব্যালট ভর্তি রাখা নির্বাচন। এই নির্বাচন জনগণের কাছে না রাতের নির্বাচন হিসেবে পরিচিত এবং গণ্য হয়। 2024 সালে আওয়ামী লীগ আবারও আয়োজন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিরোধী সব দল অংশগ্রহণ না করলে নিজেদের আওয়ামী লীগ নৌকা প্রতীক দল ভাগ করে প্রতিপক্ষ নিজেরাই হয়। এই নির্বাচনে 298টি আসনের মধ্যে 223টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান 61টি আসনে। জাতীয় সংসদ প্রধান বিরোধী দল পান মাত্র 11টি আসন। এই নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহল দামের নির্বাচন হিসেবে আখ্যা দেওয়া হয়। 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই প্রেক্ষাপটে 2 ধাপে 11টি সংস্কার কমিশন গঠন করে দেশের বিশিষ্ট নাগরিকদের দায়িত্বদের অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর মেজর ভিত্তিক সংগঠন প্রস্তাব করা হয়েছে। দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ চালু, দলীয় সংস্কার, নির্বাচন, দলীয় প্রতীক না রাখা, জাতীয় সংসদ সহ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল এবং 40% ভোট না পড়লে পূর্ণ নির্বাচনের বিধান প্রস্তাব করা হয়েছে। গুরুতর অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের রাজনৈতিক দলের অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও করা হয়েছে এতে। প্রিয় দর্শক, শেষে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।